বন্দে মাতারম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তামিলনাড়ুতে বিজয় থালাপতি অনেক কিছু কাজ করছেন, সবই ভাতার ওপর নির্ভর। কিন্তু এরমভাবে ভাতা দিয়ে সমাজকে কি উন্নতির জোয়ারে ভাসানো যাবে? আগামী দিনে যারা ভাতা পাচ্ছেন, যে সমস্ত ফ্যামিলি ভাতা পাচ্ছেন, তারা কি সত্যিই স্বাবলম্বী হতে পারবেন? এটা বোঝার আছে। সরকার কতদিন আপনাকে ভাতা দেবে? সরকার কতদিন আপনাকে ভাতা দেবে? একমাত্র যারা নিম্নবিত্ত তাদেরকে দেওয়া যেতে পারে, কিন্তু সবাই যদি আশা করেন যে ভাতা পাবেন, এরমভাবে ভাতা দিয়ে সমাজকে ভাতা নির্ভর করে দেওয়া, এটা কিন্তু সরকারের কাজ নয়। সরকারের অনেক কাজ আছে, অনেক ভালো ভালো কাজ আছে। শুনছি ওখানে একটা ভালো জিনিস সিস্টেম তৈরি হয়েছে। যে সমস্ত প্লাস্টিক বোতল, এই প্লাস্টিক বোতলগুলো আমরা কি করি? জল খাই, জল খেয়ে রাস্তায় ফেলে দিই। কোনটা নর্দমায় গড়াগড়ি খাচ্ছে, কোনটা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। এগুলো সব এক জায়গায় জমা হয়, জমা হয়ে নর্দমার মুখ জ্যাম করে, জল পরিবহনে খালের মুখ জ্যাম করে, বিরাট একটা সমস্যা সৃষ্টি করে। এই জন্য উনি নাকি ওখানে একটা ভেন্ডিং মেশিন বসিয়েছেন। ওই ভেন্ডিং মেশিনে ওই প্লাস্টিক বোতলগুলো দিলে রিসাইক্লিং হয়ে যাবে, এবং প্লাস্টিক বোতল দিলে তিনি 5 টাকা করে পাবেন, এরকম ব্যবস্থা আছে। তাই এরম যদি ব্যবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করা যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরম ব্যবস্থা করা গেলে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমাদের এই শহর। আমরা দেখেছি যে যেখানে যা জিনিস খায়, আমরা নিজেরাই শহরটাকে নোংরা করে ফেলি। প্লাস্টিকের ব্যাগ, পলিথিন ব্যবহার করি, ব্যবহার হয়ে গেলে সেগুলো রাস্তায় ছুঁড়ে ফেলে দিই। আমরা নিজেরা এর জন্য নিজেরাই দায়ী। কিন্তু এগুলো যাতে সঠিকভাবে ব্যবহার হয়, এই প্লাস্টিক বোতলগুলো কোনো মেশিন, সেই মেশিনে দিলে রিসাইক্লিং হয়ে সেটা দিয়ে প্লাস্টিক দানা তৈরি হবে, দানা তৈরি হয়ে প্লাস্টিকের নানা রকম জিনিসপত্র তৈরি হবে। এবং এটা সংগ্রহের জন্য যদি তামিলনাড়ুর মতো এরকম কোনো ব্যবস্থা করা যায়, তাহলে তো আমাদের মনে হয় শহরটা সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কারণ আমরা দেখি এখন তো সব কিছুই প্লাস্টিকজাত, সমস্ত জিনিসই প্লাস্টিকজাত। আপনি যা জিনিস কিনবেন, প্লাস্টিকের পাউচ প্যাক, প্লাস্টিক বোতল, সব কিছু প্লাস্টিক। তাই এগুলো সংগ্রহ করে বা জনগণ যাতে এগুলো একটা জায়গায় সংরক্ষিত রেখে কোনো একটা ব্যবস্থা করতে পারে, কোনো এক জায়গায় মেশিন বসিয়ে যেটাকে রিসাইকেলিং করা যায়, তাহলে সেই জনগণও সেখান থেকে কিছু পয়সা ইনকাম করতে পারলো, শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো, যত্রতত্র ময়লা ছড়ালো না। এরম ব্যবস্থাই করা যায় না? তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আপনি এই দিকে একটু যদি চিন্তা ভাবনা করেন তাহলে খুব ভালো হয়। আমাদের যত বর্জ্য সব ম্যাক্সিমাম প্লাস্টিক, এই প্লাস্টিকটাকে সংগ্রহ করে কোনো মেশিনের সাহায্যে রিসাইকেলিং করে প্লাস্টিক দানা দিয়ে আরও উন্নত মানের জিনিস তৈরি করা যেতে পারে, এবং আমাদের শহরটাও পরিচ্ছন্ন থাকবে। এবং যারা প্লাস্টিকগুলো জড়ো করে কোথাও রাখবেন, কোথাও মেশিনে দেবেন, সেখান থেকে সেও যদি কিছু উপার্জন করতে পারে, তাহলে তো আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো হবে। তাই যারা দেখছেন এই ভিডিওটা শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দিন। যদি এটা হয় তাহলে আমাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে। নমস্কার।